চিকেন রোস্ট আমার কমপ্লিট। বন্ধুরা বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো। চিকেন রোস্টটা আমি একটা থালায় নামাই নিচ্ছি। নমস্কার বন্ধুরা, দোসনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো চিকেন রোস্ট। চিকেন রোস্ট বানাতে কী কী লাগে চলুন দেখে নিই। এখানে আমি 3টে চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু কেটে কেটে নিয়েছি, মশলাটা ভিতরে যাবে। আর এক টুকরো লেবু নিয়েছি। এখানে জায়ত্রী জায়ফল বাটা নিয়েছি 1 চামচ। আর এখানে বাদাম বাটা আছে 2 চামচ। এখানে টমেটো সস আছে 1 চামচ। এখানে আদা রসুন বাটা আছে 2 চামচ। আর এখানে পেঁয়াজ বাটা আছে 2 চামচ। এখানে দুটো বড় পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে, এটা বেরেস্তা বানাবো। আর এখানে বড় পেঁয়াজ নিয়েছি, এটাও কুচি কুচি করে নিয়েছি, এটাও আমার লাগবে। এখানে টক দই নিয়েছি বড় চামচে 3 চামচ। আর 1 বাটি দুধ নিয়েছি। আর ফোড়নে নিয়েছি 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। চলুন বন্ধুরা চিকেন লেগ পিসটাকে একটু মশলা মাখাই নিই। একটু নুন দিয়ে দিলাম। আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আর 1 চামচ আদা রসুন বাটা দিলাম। আর 1 টুকরো লেবু কেটে রেখেছিলাম, সেই লেবুটা দিলাম। দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। চিকেন লেগ পিসটা আমার মাখানো হয়ে গেছে, মশলা খুব সুন্দর করে মাখাই নিয়েছি। চলুন বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম গরম হতে। কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, বেরেস্তা করে নেব। পেঁয়াজের বেরেস্তাটা আমার হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নেবেন। তুলে নিচ্ছি আমি। পেঁয়াজ ভাজা তেলেই আমি চিকেন লেগ পিসগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম কমে রেখেছি আর একদম হালকা করে ভাজবো। একটা একটা করে ভেজে নিচ্ছি। চিকেন লেগ পিসগুলো হালকা করে ভেজে নেবেন, কড়া করে ভাজবেন না। আর 1 পিঠ হয়ে গেছে ভাজা, আর 1 পিঠ ভেজে নিচ্ছি হালকা করে। চিকেন লেগ পিসটা আমার ভাজা হয়ে গেছে হালকা করে। আমি আরেকটাও দিয়ে দিচ্ছি, সেমভাবেই হালকা করে ভেজে নেব। গ্যাসটা বেশি জোরে দিইনি, মিডিয়ামে রেখেছি। আমি এই লেগ পিসটাও হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। 3টে লেগ পিসই ভাজা হয়ে গেছে হালকা করে। আমি এই ভাজা তেলের আর একটু তেল দিয়ে দিচ্ছি। ব্যাস অল্পই দিলাম। গ্যাসটা একটু জোরে করে দিলাম। 2টো তেজপাতা দিয়ে দিলাম। গোটা গরম মশলা সেটাও দিয়ে দিলাম। ফোড়নটা একটু হালকা নেড়ে চেড়ে আমি 2টো পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি পেঁয়াজ বাটার দিয়ে দেবো 2 চামচ বেটে রেখেছি।
পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজের। পেঁয়াজ বাটাটা আমার 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। আমি এবারে আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এটা বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাও আমি 1 থেকে 2 মিনিট ভালো করে মিক্স করে নেব, আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দু মিনিট মতো আমি আদা আর রসুনটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। আমি একটু গুঁড়ো মশলা দিয়ে নেব। 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর 8 চামচ জিরার গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে ভালো করে কষাচ্ছি। গ্যাসটা মিডিয়াম করে দিলাম। মশলা আমার কষানো হয়ে গেছে ভালো করে। আমি এইখানে জায়ত্রী আর জায়ফল বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। জায়ত্রী আর জায়ফল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়েও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। গরম মশলা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আমি 1 চামচ টমেটো সস রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর গ্যাসটা একদম কমে করে দিয়েছি, কমে করে করবেন, মশলাটা তো পুড়ে যাবে। সস দিয়ে আমার মিক্স করা হয়ে গেছে। আমি এখানে কাজু বাটা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দু চামচ দিয়ে দিলাম কাজু বাটা, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দেবো। কাজু বাদাম বাটা আমার মিক্স করা হয়ে গেছে। আমি এখানে 3 চামচ টক দই রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর গ্যাসটা একদমই কমে আছে, দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। টক দই দিয়ে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমি এখন একটু গ্যাসটা জোরে করে দিচ্ছি, মিডিয়ামে করে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব। মশলা গা থেকে যাতে তেল না বেরিয়ে আসছে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমার ওখানে নুন দেওয়া আছে, তাই আমি পরিমাণ বুঝে দিলাম। নুনটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। আর এই মশলাটা কষাতে গেলে খুব টাইম লাগে, একটু টাইম দিয়ে করতে হয়। গ্যাস কমাই কমাই না, মশলা পুড়ে যাবে। দেখুন কষানো হয়ে গেছে। আমি এখন চিকেন লেগ পিসগুলো দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। চিকেন লেগ পিসগুলো আমি গ্রেভি দিয়ে ভালো করে মাখাই নিচ্ছি। চিকেন লেগ পিসগুলো আমি একটু ভালো করে মশলার সাথে কষাই নেব। চিকেন লেগ পিসগুলো আমি উল্টাই দিচ্ছি, উল্টে পাল্টেই কষাই নিচ্ছি ভালো করে গ্রেভির সাথে। গ্যাসটা মিডিয়ামেই করে রেখেছি। চিকেন লেগ পিসগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে, হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 বাটি দুধ রেখেছি, সেই দুধটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দুধটা দিয়ে।
দুধটা দিয়ে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। আর দুধটা কাঁচা দুধ দেবেন না, দুধটা আমি জাল দিয়ে নিয়েছি, জাল দিয়ে নেবেন। চিকেন লেগ পিসটা আমি 5-6 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেবো, ভালো করে সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে। ঢেকে দিচ্ছি, গ্যাসটা মিডিয়ামে করে দিলাম। 5-6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। 5-6 মিনিটের মাঝখানে আমি ওকে নেড়ে দিয়েছি ভালো করে। দেখুন খুব সুন্দর কালার হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। আমি 3-4 ফোঁটা আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি, আর 3-4 ফোঁটা কেওড়া জল দিয়ে দিচ্ছি। ব্যাস, দেওয়া হয়ে গেল। দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, স্বাদটা ভালো হবে খেতে। চিনিটাও দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি ওপর থেকে। চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি 4-5টা কাঁচা পাকা লঙ্কা দিচ্ছি, দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। ব্যাস, আমি এবারে 1 থেকে 2 মিনিট ঢেকে নেব। গ্যাসটা একদম হালকা করে দিলাম। 1 থেকে 2 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে নিলাম। চিকেন রোস্ট আমার কমপ্লিট। বন্ধুরা বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন, আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। চিকেন রোস্টটা আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এতক্ষণ দেখলেন জ্যোৎস্নার রান্নাঘরে চিকেন রোস্ট। এই চিকেন রোস্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে খেয়ে আমাদের জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। বন্ধুরা সাথে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। আর বন্ধুরা বেল আইকনটা কিন্তু বাজাতে ভুলবেন না। ওই বেল আইকনটা যদি আপনারা বাজিয়ে রাখেন তাহলে আমাদের যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব অতি সহজে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে জ্যোৎস্নার রান্নাঘরে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।